এই যে মানুষ যে আমরা নিজেরা নিজেদের ভেতরে আনন্দে থাকতে পারি না, সেটার বড় কারণ হলো যে আমাদের আসলে ঘ্রাণ কিসে, প্রত্যেকটা মানুষের তো একটা ফুলের মতো করে, তো আমাদের ঘ্রাণ কিসে সেটা আমরা আসলে বুঝতে পারি না। তো সেখান থেকে বলা যে ফুল জানে না তার ব্যক্তিগত নাম, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম, গাছের পাতার কাছে রেখে কলরব, ফুল সে তো ভুল করে ঝরে গেছে সব। মানে এই যে আমরা সবাই মিলে একটা মনে করছি যে মানে পড়াশোনা করা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু সব মানুষই তো বিসিএস ক্যাডার হবে না, সবাই তো জিপিএ 5 পাবে না, সব বাচ্চাই তো একরকম তার হাতের লেখা হবে না, সে ভালোভাবে হোমওয়ার্ক করবে সেটা হবে না। কেউ হয়তো বা একটু পড়াশোনাটা মানে তার সেদিকে আগ্রহ কম, সে হয়তো বা তার গেম খেলতে ভালো লাগে, সেই বাচ্চাটাও হয়তো একটা সময় গিয়ে অনেক বড় গেম ডেভেলপার হয়ে যাচ্ছে, অনেক বড় ওয়েবসাইট ডিজাইনার হয়ে যাচ্ছে, বা একজনের ছবি আঁকতে ভালো লাগে। মানে আমি মানে কাজ বলতে যে কোনো কাজের কথাই বলছি। একটা মানুষের হয়তো বা তার বিভিন্ন রকমের নকশিকাঁথা নিয়ে কাজ করতে ভালো লাগে, তার জামা কাপড় নিয়ে কাজ করতে ভালো লাগে, বা তার রান্না করতে ভালো লাগে, এরকমের সব কিছুই যার যেটা আসলে ভালো লাগে, তার যেটা করে সে আনন্দ পায়, সেই কাজের ভেতর যদি সে থাকতে পারে, তাহলে সে খুবই আনন্দের ভেতরে থাকতে পারে বলে আমার মনে হয়। যে গানটা শোনালেন আসলে একদম জীবন, এই গানের নাম হচ্ছে সমীরণ। সমীরণ। আচ্ছা, নামটা করণের কারণটা কি আসলে, বা সমীরণ রাখাটার কোনো পিছনে কোনো গল্প আছে কিনা? এই গানটা শুনতে শুনতে কোথাও একটা আপনার মনে হতে পারে একটা বাতাসের দোলা পাচ্ছেন আপনি, এই জন্য নামটা সমীরণ। গানের মতোই সেখানে আসলে বোধহয় প্রত্যেকটা শিল্পীরই প্রচেষ্টা থাকে যে তার নিজের পছন্দসই করে কাজ করার ব্যাপার আর কি। তো কোনো গান হয়তোবা শ্রোতাদের বেশি ভালো লাগছে কারণ তারা হয়তোবা ওই সুরের ভেতরে, ওই কথার ভেতরে তারা যেটা চায় সেটা পাচ্ছে। আবার কোনো গান মানে তাদের ভালো লাগছে না, কিন্তু যে শিল্পী গাইছেন বা সুর করছেন, কথা লিখছেন, তাদের কাছে ভালো লাগছে। এইভাবে বলা আসলে একটু মুশকিল। সব কাজই পছন্দের, যতক্ষণ পর্যন্ত আসলে ওই পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত তো আসলে প্রকাশ করা হয় না। মানে গান করতে চাইলে তো আসলে উপর আল্লাহর দয় মানে করাই যায় আর কি। মানে যারা আসলে সুর সঙ্গীত নিয়ে কাজ করেন, মানে আপনি তাদেরকে 5 মিনিট দিয়ে দিলেও 5 মিনিটের ভিতরে কিছু না কিছু করে ফেলতে হবে। তো ওটা তো আসলে আলাদা বিষয়, মানুষের সামনে তখনই নিয়ে যাওয়া হয় যে যখন নিজের কাছেও ভালো লাগছে। সেই জায়গা থেকে সব কাজই আসলে পছন্দের। রূপক ভাই, এবার যদি একটু জানতে চাই, এই অঙ্গনে আসলে আসার ক্ষেত্রে সব থেকে বড় অনুপ্রেরণা কে ছিল? সব থেকে বড় অনুপ্রেরণা ওরকম একজন মানুষের নাম নেওয়া তো খুবই মুশকিল। মানে ওই যে বললাম না যে কোথাও একটা গিয়ে চিন্তা চেতনার ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর, কবির সুমন, অঞ্জন দত্ত, লালন সাইজি, বা শাহ বাউল আব্দুল করিম, বা বিজয় সরকার, বিভিন্ন রকমের মানে ফোক গান বাজনা বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। আমি যখন মানে পিয়ানোতে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখা শুরু করি, সেখান থেকে বাক, মোজার্ট, বিথোভেন বা ডিভোরাক, ফ্রান্স লিস্ট, শোপেন, এরকম মানে আসলে অসংখ্য মানুষ। সলিল চৌধুরীর কথা বিশেষ করে বলতেই হয়। মানে অনেকেই আসলে অনুপ্রেরণা যোগান। সবই পছন্দের, পছন্দ বলি তো মানে তাদের কথা বলছি, মানে তাদেরকে শুনি, এখনো শুনি। আর যদি আপনার গানগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এছাড়াও আপনি বিভিন্ন জনরার গান করেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনার পদার্পণ আছে গানের ক্ষেত্রে, বিভিন্ন সুরের ক্ষেত্রেও দেখেছি। এই যে ভ্যারিয়েশন নিয়ে কাজ করা এবং মৌলিক গান নিয়ে কাজ করার এই গল্পটুকু একটু শুনতে চাই আসলে। আমি বরং আমার একটা মৌলিক গান শোনাই। গানের কথাই হয়তো বা আপনাকে অনেক গল্প বলা যেতে পারে। এই গানের কথা আমার বন্ধু শাহেদ আরেফিনের লেখা, আমার সুর সঙ্গীত করা, আমার গাওয়া। ঝড়ের কাছে গানের হাওয়া অভিমানে আজও হয়নি গাওয়া,
ঝরলো সে ফুল মাতাল সমীরণে। পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে, ঝড়ের কাছে গানের হাওয়া অভিমানে আজও হয়নি গাওয়া। ঝরলো সে ফুল মাতাল সমীরণে। পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে। আমরা আসলে জীবনে কি করতে চাই, আমাদের কি ভালো লাগে, এটা খুঁজতেই আসলে আমাদের জীবনটা পার হয়ে যায়। মানে আমি কি করলে আনন্দে থাকতে পারি, মানে এই যে রাস্তাঘাটে এত রকমের মারামারি, চুরি, ছিনতাই, রাহাজারি থেকে শুরু করে মানুষের ভেতরে মানে আমাদের যে অশান্তি বিরাজ করে, সেটা তো অবশ্যই মানে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, মানে সব কিছু মিলে। কিন্তু এই বিষয়গুলো যারা নিয়ন্ত্রণ করছেন সেই মানুষজনদের থেকেও যদি আপনি শুরু করেন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে কোথাও একটা গিয়ে নিজে কি করতে চাই, কি করলে আমরা আনন্দে থাকতে পারি, সেই বিষয়টা আমরা আসলে খুঁজে বেড়াতে থাকি। মানে আমরা নির্দিষ্ট একটা কিছুকে আনন্দ ভেবে নিয়ে সেটার পেছনে দৌড়তে থাকি, কিন্তু সেটাতে আসলে আমরা আনন্দ পাচ্ছি না। যে কারণে একজন রাজনীতিবিদ সে আসলে মানে ভাবছে যে তার টাকায় অনেক আনন্দ, সে টাকার পেছনে ছুটছে, কিন্তু সে আনন্দ পাচ্ছে না। সে আরও টাকা আর্ন করতে চাচ্ছে, আরও টাকা অর্জন করতে চাচ্ছে, যেটাতে গিয়ে সে দুর্নীতির আশ্রয় নিচ্ছে, মানুষজনের সঙ্গে খারাপ আচরণ করে ফেলছে।